স্যার। নমস্কার স্যার। গুড মর্নিং স্যার। Take your seat. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কোথায় গেছেন? স্যার আমি দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম কুমারগঞ্জ থানার অন্তর্গত দামোদরপুর গ্রাম থেকে এসেছি। দামোদর কার অপর নাম? দামোদর কার অপর নাম? স্যার আমার এই একটা নাম আছে। হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ ছিলেন? হ্যাঁ স্যার, শুনেছি স্যার। তার দুটো অপর নাম বলুন তো। শ্রীকৃষ্ণের দুটো অপর নাম। শ্রীকৃষ্ণের অপর নাম ভাস্কর একটা জানা। শিওর। হ্যাঁ আর অপর নাম? আর দামোদর নদীর উৎপত্তি কোথায়? ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি। শিওর। ছোটনাগপুর মালভূমি কোথা থেকে? ঝাড়খণ্ড আর উড়িষ্যার মধ্যে। পাহাড় থেকে, পর্বত থেকে, না পাহাড় থেকে? কোন পাহাড়? মানভূম। মানভূম পাহাড়। আপনি নিশ্চয়ই, আপনার বিষয় কি ছিল? আমার জিওগ্রাফি। জিওগ্রাফি ছিল। জিওগ্রাফি পড়তে ভালো লাগে? হ্যাঁ স্যার। শিক্ষাটাকে আপনি বহন করবেন না বাহন করবেন? স্যার শিক্ষা তো আমাদের মানে একটা অর্থনীত বিষয়। শিক্ষাকে নিয়েই চলতে হয়। আর শিক্ষাকে আমি বহনই করে চলতে হয়। বহন করবেন, বোঝা বানিয়ে নিয়ে ঘুরবেন। না, শিক্ষা বোঝা না স্যার। শিক্ষাকে যদি সেইভাবে বোঝা যায় তাহলে নাকি বাহন বানাবেন? না স্যার, বাহন বাহন কেন বলবো? বাহন বাহন না বাহন না, বহনই বলবো। বহন করবেন। ঠিক। আপনি বাচ্চাদেরকে কি শিক্ষা দেবেন? বহন বানানো না বাহন বানানো? বহন বানানো। না, বহন কথার অর্থ কি? বহন হচ্ছে যেটা আমি বাড়িতে পারবো, মানে নিজে নিয়ে চলতে পারবো, সেটা হচ্ছে বহন। আর বাহন হচ্ছে যার উপর দিয়ে আমি চলবো। আপনার মনে হয় যে আপনি ঠিকঠাক ভাবে নিয়ে চলতে পারছেন শিক্ষাকে? চেষ্টা করছি। চেষ্টা করছেন। এবং এই চেষ্টাটা অবিরত, মানে নিরন্তর চলতেই থাকবে স্যার। কিন্তু আপনার মনে হচ্ছে কি না আপনি ভুল শিক্ষায় এগোচ্ছেন? মনে হয় কখনো? আমি তো যতটুকু বুঝতেছি ঠিক বলছি। সঠিক শিক্ষা। সঠিক শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি এবং সেটা দেওয়ারও চেষ্টা করছি। যতটুকু সঠিকটা জানি সেটাই দেওয়ার তো চেষ্টা। আপনি যদি ভুল শিক্ষা গ্রহণ করেন তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে তো আপনি ভুল শিক্ষাই দেবেন, তাই না? হ্যাঁ, হতে পারে। সেটা অনেক সময় যদি আমি কোথাও কিন্তু যদি সেটা কি উচিত? সেটা কখনোই উচিত না। উচিত। তাহলে আপনার উচিতটা কি? আমার উচিতটা যদি আমার ভুল হয়েও যায় সেটাকে অবশ্যই প্রথমে নিজেকে কারেকশন করা, নিজেকে ঠিক করে নেওয়া এবং তারপরে সেই তাহলে জিনিসটাকে প্রদান করা। উত্তর জানলে উত্তর দেওয়াটা ঠিক, আর উত্তর না জানলে ভুল উত্তর দেওয়াটা কি ঠিক? উত্তর জানলে অবশ্যই উত্তর দেওয়াটা ঠিক, কারণ উত্তর না জানলে ভুল উত্তর দেওয়াটা কখনোই সুনিশ্চিত না। ঠিক আছে। আচ্ছা, তোমরা তো ইংরেজি করছো নিশ্চয়ই, তোমাদের ধারণা আছে, তোমরা পড়াশোনা করেছো বড় দেশে। ক্লজ কাকে বলে? আমি শুধু একটা প্রশ্ন করবো। ক্লজ 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 সম্পর্কে তোমার ধারণা কি, কাকে বলে? স্যার, ক্লোজ আমি মানে এক্সাক্ট একটা ডেফিনিশন দিতে পারবো না, তবে এইটুকু জানি যে ক্লোজ হচ্ছে যে দুটি বাক্যের মধ্যে একটা সংযোজন ঘটায় এমন কিছু বলা যায়। বাক্যের মধ্যে সংযোগ? হ্যাঁ, দুটো বাক্যের মধ্যে হতে পারে সেটা। বাক্যের অংশের মধ্যে সংযোগ। হ্যাঁ, দুটো বাক্য মধ্যে যদি আমি যখন সংযোজন করবো তখন তো একটাই বাক্য হয়ে একটা যাবে। উদাহরণ দিন তো। যেমন আই এম ভারত মন্ডল, দ্যাট আই ওয়ান্ট টু গো টু স্কুল। দ্যাট দিয়ে এখানে না, দ্যাট সরি স্যার, আমি একটু অন্য একটা উদাহরণ দিচ্ছি। রত্না ওয়েন্ট টু মার্কেট, হ্যাঁ, দ্যাট হু ওয়ান্ট টু বাই সামথিংস ইন দ্যাট মার্কেট। এখানে হু এখানে ক্লোজ হিসেবে কাজ করছে, মানে হুটাকে রত্নাকে রিপ্রেজেন্ট করছে। কোন ধরনের ক্লজ? এটা হচ্ছে নাউন, যেহেতু নাউনের সঙ্গে রিলেটেড করছে, নাউন ক্লজ। কিন্তু তুমি যে বাক্যটা বললে বাক্যটা যে ভুল হলো। ইংরেজি গ্রামারে এরকম বাক্য হয় না। তুমি বলো বাক্যটা, তুমি কি বললে? আমি আবার বলছি। রত্না ওয়েন্ট টু মার্কেট, হ্যাঁ, তারপর তুমি বলছো হু।
তো এবার তুমি চিন্তা করো সেটাকে, ঠিক আছে? আচ্ছা আপনি বলুন, হ্যাঁ, না এটা শিক্ষা শিক্ষা বলতে আপনি কি বোঝেন? শিক্ষা তো স্যার একটা বৃহৎ অংশ, শিক্ষা বৃহৎ অংশ। এটা বৃহৎ একটা শিক্ষার বৃহৎ পরিধি আছে এবং শিক্ষা হচ্ছে সেটাই যা মানুষ তার নিজের সাথে, হ্যাঁ, একটা অন্তর্নিহিত বিষয়। আচ্ছা আপনি কি মনে করেন যে আপনি প্রকৃত প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যোগ্য? হ্যাঁ, অবশ্যই মনে করি। কেন আপনার মধ্যে কি যোগ্যতা আছে? অবশ্যই প্রাথমিক স্কুল বিদ্যালয়ে মানে শিক্ষা দান করার জন্য যতটা প্রয়োজন আছে আমি পুরোটা না জানলেও কিছুটা জানি যে হ্যাঁ এটা আমি দিতে পারি। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে কি একজন শিক্ষক হওয়া যায়, না তার জন্য বহির জ্ঞানের প্রসার ঘটানোর প্রয়োজন আছে? আমি মনে করি স্যার শিক্ষক মানে পুঁথিগত বিষয়টাতে নেই, কারণ শিক্ষক মানে একটা ছাত্রের মধ্যে বা একটা শিশুর মধ্যে সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে হবে। সেক্ষেত্রে শিশুর মানসিক বিকাশ হবে। তো একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশ সম্ভব? হ্যাঁ অবশ্যই কেউ পারফেকশনিস্ট হতে পারে? হ্যাঁ সেটা হতে পারে না, তবে অবশ্যই করা যায়, করা যেতে পারে, করা যেতেই পারে, চেষ্টা করা যেতে পারে। যেমন তার মানসিক দিক থেকে বিকাশ ঘটানো যেতে পারে, তাকে আমরা অনুপ্রাণিত করতে পারি, উৎসাহিত করতে পারি বাচ্চাকে। কিভাবে উৎসাহিত করবেন? হ্যাঁ, বাচ্চাদেরকে খেলার ছলে, আনন্দের ছলে, ছড়া, গল্প, কবিতা এইসব বলে তাদেরকে পড়ার মধ্যে। তো আপনি এই ছড়ার ছলে, খেলার ছলে, কবিতার ছলে, নাটকের ছলে একটা ক্লাস নিয়ে দেখান তো, যে কোনো ক্লাস। স্যার ছড়া পার্টিকুলার নেই, তো একটা ইয়ের মধ্যে হ্যাঁ যেভাবেই আপনি চলগুলো বলবেন। যেকোনো একটা ক্লাস আপনার সুবিধা হয় না? থ্যাংক ইউ স্যার, আমাকে একটা ডেমো ক্লাস দেখানোর সুযোগ দেওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ। স্যার আমার এই ক্লাস চলাকালীন আপনাদের জন্য আমি কাল্পনিক ছাত্র হিসেবে ধরে নিতে পারি? অফকোর্স। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আমি খুব ভালো আছি। আর তোমাদের দেখলে আমি খুব ভালো হয়ে যাই। বানানটা কি ঠিক লিখলেন? হ্যাঁ স্যার। সে হবে না দিক দিয়ে হবে? হিস্ট্রি কি দুটোই হবে স্যার। আজকে কত তারিখ বলো তো? আজকে 9 ফেব্রুয়ারি, 9/2/2025। আচ্ছা, বিশ্ব আজকে আমরা কি জানবো? দ্রুত করুন। আজকে আমরা কি জানবো? আমাদের পরিবেশ সম্বন্ধে আজকে আমরা জানবো। আচ্ছা, আজকে আমাদের পড়তে ভালো লাগছে না, না? একেবারে ভালো লাগছে না। আমারও ঠিক আজকে পড়তে ভালো লাগছে না। আজকে তাহলে আমরা একটা গল্প পড়বো, কেমন? হ্যাঁ, আমরা একটা গল্প শুনি। কিরকম গল্প শুনি? আমরা কোথায় গেছি বলো তো আজকে? ধরো না, আমরা আজকে চিড়িয়াখানায় ঘুরতে গেছি। কোথায় চিড়িয়াখানা? কলকাতা চিড়িয়াখানাতে। কলকাতা চিড়িয়াখানাতে তোমরা গিয়েছিলে? কে গিয়েছে হাত তোলো তো? হ্যাঁ তুমি গিয়েছিলে? আচ্ছা, কলকাতা চিড়িয়াখানাতে ঘুরতে গেছি। আর সেখানে গিয়ে আমরা কি দেখতে পেলাম? সেখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বাঘ মামাকে দেখতে পেলাম। বাঘ মামাকে, বাঘকে দেখতে পেলাম। বাঘকে ইংরেজিতে কি বলে গো? টাইগার। বাঘ কি আমাদের জাতীয় পশু। বাঘ আমাদের জাতীয় পশু। তাহলে আমরা চিড়িয়াখানা থেকে কি দেখতে পেলাম? বাঘ দেখতে পেলাম। বাঘ মামা, সেই বাঘ মামাকে দেখে, হ্যাঁ, বাঘ মামাকে বললাম, বাঘ মামা কি করছো? এই তো বসে আছি। বাঘ মামা কি বলছে? বাঘ মামা বলছে, এটা আমার খুব খিদে পেয়েছে, তো কি খাবে? আপনার আজকের পাঠটা, তাহলে বাঘ মামা বলছে, আপনার আজকের পাঠটা কি? আজকে পাঠটা আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ তো এবং বিষয়। হ্যাঁ, সেটাতে আমি ছড়া বা আজকের ছড়া পাঠ করার চেষ্টা করছি। কোন কোন পাঠটা কি পড়াচ্ছে? আমি আজকে পড়াচ্ছি আমরা সবাই বাঁচবো একসাথে। সবাই বাড়বে। ঠিক আছে, বসুন। তাহলে আসুন আসুন বসুন। এইখান থেকে আমি ছড়া। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার।
বসুন, বসুন। আচ্ছা, আপনার সাবজেক্ট বলেন ভূগোল, তাহলে সেই ভূগোলটা কি আমরা প্রাথমিক বিদ্যালয়ে কোনো সাবজেক্ট হিসাবে পেয়ে থাকি? হ্যাঁ, ভূগোলটা হচ্ছে, ভূগোল একটা সাবজেক্ট হলো আমি মনে করি ভূগোল একটা হচ্ছে ডাইভার্স বিষয় এবং ডাইনামিক বিষয়, এবং ভূগোল এমন একটা জিনিস যে প্রতিটা সাবজেক্টের সঙ্গে কোনো না কোনো জিনিসের স্পর্শ আছে। আমি তা যেমন- বলছি না, বলছি হ্যাঁ, পার্টিকুলার কি আমরা পার্টিকুলার কোনো বই আমাদের, পেয়ে হ্যাঁ, থাকি? প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের পরিবেশের সঙ্গে ভূগোল তো অতপ্রতভাবে জড়িত আছে বলে আমি মনে করি। আলাদা বই আছে? না, ভূগোলের জন্য আলাদা বই প্রাথমিকে নেই, আমাদের পরিবেশের মধ্যে ইনক্লুড করা আছে। ক্লাস 5-এ আছে? হ্যাঁ, ক্লাস 5এও নেই, ক্লাস 6-এ গিয়ে আছে। আচ্ছা, আপনি ভূগোল বলছিলেন, তাহলে ভূগোলের কোন কোন বিষয়গুলো আমরা প্রাইমারিতে বা প্রাথমিক 1 to 5 পেয়ে থাকি? কি কি বিষয়? 1-2-তে প্রাক প্রাথমিক এবং প্রাথমিকে সেই ভূগোলের ধারণা নেই, তৃতীয় শ্রেণী থেকে আমাদের পরিবেশ সম্বন্ধে ধারণা দেওয়া আছে, কি আছে? এবং সেখানে আমাদের পরিবেশের সম্পর্কিত বাস্তুতন্ত্র, খাদ্য খাদকের সম্পর্ক, বিশেষ করে আমাদের পরিবেশের একটা ধারণা, পরিবেশ সম্বন্ধে, পরিবেশ কি, পরিবেশের ধারণা, এবং আমরা নিজেকে প্রতিনিয়তভাবে কিভাবে সচল রাখতে পারি। টপিকগুলো জাস্ট নাম হ্যাঁ। শুনতে চাইছি আমি। হ্যাঁ, এই বিষয়গুলো সম্বন্ধে দেওয়া আছে। আচ্ছা, পরিবেশ পরিবেশ শুনতে পাচ্ছি, পরিবেশ এই শব্দটা এটা ইংরেজিতে কি বলে? তো ওয়ার্ড আছে? হ্যাঁ স্যার, এনভায়রনমেন্ট স্যার, এনভায়রনমেন্ট। ওই শব্দটা কি? নাউন না প্রনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না প্রিপোজিশন, কি ওটা কি শব্দ? এনভায়রনমেন্ট হচ্ছে নাউন স্যার, কি নাউন? এটা হচ্ছে প্রপার নাউন। বেস্ট অফ লাক, আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।